আসসালামু আলাইকুম। আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুক্কু পদত্যাগের মাধ্যমে স্বৈর শাসকের অধ্যায় শেষ হলো। আপনারা জানেন, এই শাহাবুদ্দিন চুক্কু খুনি শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, ছাত্র জনতা হত্যার আসামি শেখ হাসিনাকে উনি বিভিন্নভাবে সহযোগিতা করেছে বিগত দিন। এটা সারা বাংলাদেশের মানুষ জানে, এমনকি আন্তর্জাতিক মহলও জানে এই শাহাবুদ্দিন চুক্কু খুনি হাসিনার সহযোগী। উনি পদত্যাগ করেছে, আমরা সাধুবাদ জানাই। আমি বিশেষ করে বর্তমান বিএনপির সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা ওনাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। ওনাকে রিমান্ডে নিলে গোপন যে তথ্যগুলো আছে, কতগুলো ছাত্র হত্যা করেছে, কত জনগণকে গুম করেছে, তাদের আসল তালিকা পাওয়া যাবে। এখনো আমাদের অনেক সহযোদ্ধা ভাই মানে যাদেরকে গুম করেছে তাদের ভিতরে অনেকের কোনো খোঁজখবর নাই। তাদের মৃত্যু হয়েছে না জীবিত আছে কেউ জানে না। যেমন ইলিয়াস আলীর মেয়ে এখনো কান্নাকাটি করে বলে যে আমার বাবাকে যদি হত্যা করা হয় তাহলে আমার বাবার কবরটা দেখে দেন, আমরা আমার বাবার কবরের পাশে যেয়ে একটু কবর জরাত করব। কিন্তু তারা জানেই না যে ইলিয়াস আলী কি জীবিত আছে না মৃত্যু। যদি জীবিত থাকে তাহলে হিসাব একটা, আর যদি মৃত্যু হয়ে থাকে তাহলে একটা। এরকম ইলিয়াস আলীর মতো অসংখ্য বিএনপির কর্মী এখনো গুম আছে, তাদের পরিবার জানে না যে তাদের স্বজন এখনো কি জীবিত আছে না মৃত্যু বরণ করেছে। এই শাহাবুদ্দিন চুক্কুকে গ্রেপ্তার করে আইনের আশ্রয় নিয়ে রিমান্ডে নিলে আসল তালিকা বের হয়ে যাবে। কতগুলো লোক হত্যা করা হয়েছে, কতগুলো লোক গুম করা হয়েছে, সম্পূর্ণ তালিকা বের হয়ে যাবে। আমি সরকারের কাছে জোর দাবি জানাই, আপনারা এই শাহাবুদ্দিন চুক্কুকে খুব দ্রুত গ্রেপ্তার করেন, অন্যথায় উনি পালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। তো